এবং আপনারা যারা আমাদের সাথে জড়িত ছিলেন তাদেরকে সবার স্বাগত জানাচ্ছি এবং সেই বিষয়গুলি আবার আপনাদের সামনে উত্থাপন করছি যে করোনার কারফিউ যে রেস্ট্রিকশনগুলি ছিল আগে বিগত 3 মাস যাবত ডে কারফিউ, নাইট কারফিউ, তার পাশাপাশি উইকেন্ড কারফিউ চলছিল এবং বর্তমানে সেখানে 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত কিন্তু সেখানে নাইট কারফিউ জারি করা হয়েছে এবং সেই নাইট কারফিউর কি বিধিনিষেধ রয়েছে, সেই নাইট কারফিউ সম্বন্ধে গোটা বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলে রাখি যে নাইট কারফিউ রয়েছে সেটা আগে ছিল সকাল 10টা, রাত্র 10টার পর থেকে সেই নাইট কারফিউ জারি করা হতো। তার পরবর্তী সময় সেটা সন্ধ্যা 6টা থেকে জারি করা হতো এবং এখন কিছুটা পরিবর্তন এসছে, কারণ করোনার যে ঊর্ধ্বমুখী গ্রাফ ছিল সেই ঊর্ধ্বমুখী গ্রাফকে ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল রাজ্য সরকার এবং সেখানে প্রশাসনিক স্তরের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। এক এক করে সেখানে ডে কারফিউ, তারপর নাইট কারফিউ এবং বাধ্য হয়ে সেখানে উইকেন্ড কারফিউ জারি করা হয়েছিল, কারণ করোনার যে গ্রাফটা সেটা আমাদের রাজ্যে অনেকটাই ঊর্ধ্বমুখী হয়েছিল এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে কিছুটা হলেও আমাদের রাজ্যে করোনার সংক্রমণ কম রয়েছে এবং সেই বিষয়গুলি মাথায় রেখে আজকে সেখানে নতুন নিয়ম নির্দেশিকা জারি রয়েছে। আজকে দিনে দাঁড়িয়ে সেখানে নতুন নোটিফিকেশন এসছে, সেই নোটিফিকেশনের ব্যাপারে আমরা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলে রাখি যে নাইট কারফিউ রয়েছে সেটা কিন্তু সমগ্র রাজ্যেই জারি থাকবে। এই নাইট কারফিউ সমগ্র রাজ্যে জারি থাকবে এবং সেই নাইট কারফিউর বিধিনিষেধ যদি আমরা বলি তাহলে 1 আগস্ট থেকে, অর্থাৎ আজকে হচ্ছে 30শে জুলাই, কালকে 31শে জুলাই, এই দুদিন আগের মতোই ডে কারফিউ জারি থাকবে, কিন্তু 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত কিন্তু সেখানে নাইট কারফিউ জারি থাকবে সমগ্র রাজ্যে, সেটা হোক গ্রামীণ অঞ্চল, শহুরে অঞ্চল কিংবা পৌর এলাকা, সমগ্র রাজ্যে কিন্তু সেই নাইট কারফিউ জারি থাকবে। এবং সেই নাইট কারফিউ জারির পাশাপাশি অন্যান্য যে সময়সীমা রয়েছে সেখানে বিভিন্ন করোনা রেস্ট্রিকশন থাকবে। সেই নাইট কারফিউর সময় অবশ্যই সমস্ত দোকানপাট বন্ধ থাকবে। সেই নাইট কারফিউ চলাকালীন শুধুমাত্র যে নিত্য প্রয়োজনীয় বা মেডিসিন শপগুলি রয়েছে সেগুলি খোলা থাকবে, কিন্তু সেই নাইট কারফিউ বাদ দিয়ে যে অন্যান্য জায়গাগুলি রয়েছে, অন্যান্য সময় কি কি রেস্ট্রিকশন রয়েছে সেই বিধিনিষেধ আমাদের হাতে উঠে এসেছে। সেই ব্যাপারে যদি বিস্তারিত জানি তাহলে এর আগে আপনাদের একটা কথা জানিয়ে রাখবো, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আপনাদের কমেন্টসের উত্তর সদর্থক ভূমিকা চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। প্রথমে বলে রাখি যে মিটিং গ্যাদারিং যে এরিয়াগুলি ছিল, যে কর্মসূচিগুলি ছিল, যেখানে অনেক জনসমাবেশ হওয়ার যে জায়গাগুলি আছে সেগুলি বন্ধ রাখার আগে নোটিফিকেশন দেওয়া হয়েছিল, সেগুলি আগে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে আজকের দিনে দাঁড়িয়ে সেখানে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যে কোনো ওপেন এরিয়া যদি থাকে, অর্থাৎ কোনো খোলা জায়গা, অর্থাৎ কোনো খোলা মাঠে যদি কোনো জনসমাবেশ করা হয় তাহলে সেখানে 100 জনের বেশি সেখানে এলাও করা যাবে না, শুধুমাত্র 100 জন বা তার কম সেখানে তারা পৌঁছতে পারবেন বা তারা সেখানে যেতে পারবেন, শুধুমাত্র 100 জনকেই সেখানে এলাও করা যাবে। তার পরবর্তীতে বলা হয়েছে যে ক্লোজড জায়গাগুলি রয়েছে, অর্থাৎ যদি কোনো হল ঘর, সেখানে যদি কোনো সভা অনুষ্ঠিত হয়, সেখানে শুধুমাত্র সভা বা মিটিং যদি অনুষ্ঠিত হয় সেখানে শুধুমাত্র সেই হল ঘরের যে ক্যাপাসিটি রয়েছে সেই ক্যাপাসিটির 30% কিন্তু সেখানে আসতে পারবেন, তাদের অনুমতি দেওয়া হবে। অর্থাৎ উদাহরণস্বরূপ আপনাদের বুঝিয়ে দিই, যদি কোনো একটা জায়গায় 100 জন বসার জায়গা থাকে সেখানে শুধুমাত্র 30 জনই তাদেরকে অনুমতি দেওয়া হবে। তার পাশাপাশি আগে মুভি হল এবং মাল্টিপ্লেক্স, জিম, শপিং মল, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স, এন্টারটেনমেন্ট পার্ক, বার সেগুলি বন্ধ ছিল, কিন্তু বর্তমানে সেখানেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে এবং বলা হয়েছে সেখানে 30% ক্যাপাসিটি নিয়ে সেখানে তাদেরকে অনুমতি দেওয়া যাবে। সেটা আগের মতনই, আগে সেটা বন্ধ ছিল এবং বর্তমানে সেটা কিছুটা পরিবর্তন হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে 30%-এর যে পার্সেন্টেজ, অর্থাৎ 30% সেখানে এলাও করা যাবে। তার পরবর্তীতে বলা হয়েছে যে স্ট্যান্ড এলোন যে সবগুলি রয়েছে, অর্থাৎ আমরা আগেও এই বিষয়ে আপনাদের বলেছি যে স্ট্যান্ড এলোন যে কমার্শিয়াল সবগুলি রয়েছে সেইগুলি কিন্তু সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা রাখা যাবে। আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকে যে দোকানপাট কি খোলা রাখা যাবে, তাহলে সেখানে আপনাদের জানিয়ে রাখি যে স্ট্যান্ড এলোন শপের পাশাপাশি যে কমার্শিয়াল দোকানপাটগুলি রয়েছে সেগুলি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সম্পূর্ণভাবে খোলা রাখা যাবে, এমনটাই নির্দেশ এসছে। তার পাশাপাশি যে বারবার শপ, বিউটি পার্লার,
সেলুনের দোকান এগুলি আগে বন্ধ ছিল এবং এখন বলা হয়েছে যে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সেগুলি খোলা রাখা যাবে। তার পাশাপাশি কিন্তু অনেক নিয়ম নীতি রয়েছে, সেখানে যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছেন তাদেরকে কিন্তু বলা হয়েছে যে করোনার যে বিধিনিষেধ রয়েছে সেগুলি যাতে ওনারা মান্যতা দেন, তারা যাতে মাস্ক পরিধান করেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন এবং যে বাজার কমিটি রয়েছে সেই বাজার কমিটিকে কিন্তু বিভিন্ন ভলেন্টিয়ার নিয়োগ করানোর কথা বলা হয়েছে। এখানে নোটিফিকেশনে বলা রয়েছে যে বাজার কমিটি রয়েছে সেই বাজার কমিটিকে কিন্তু আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যেন সেখানে বিভিন্ন কমিটি গঠন করে তারা যেন কোনো ভলেন্টিয়ার নিয়োগ করে যারা এই করোনার বিধিনিষেধ সঠিকভাবে মান্যতা দেওয়া হচ্ছে কিনা, সেই সোশ্যাল ডিস্টেন্সিং মানা হচ্ছে কিনা, সেখানে ভিড় এড়ানো সম্ভব হচ্ছে কিনা, সে বিষয়গুলি যাতে সেখানে উঠে আসে। তার পাশাপাশি রেস্টুরেন্ট, ধাবা সেগুলিতেও বলা হয়েছে যে সন্ধ্যা 6টা পর্যন্ত সেগুলি খোলা রাখা যাবে। রেস্টুরেন্ট, হোটেল যেগুলি রয়েছে সেগুলি যারা বাইরে থেকে আসবেন, বাইরে থেকে যারা অতিথিরা আসবেন তাদের জন্য বলা হয়েছে যে সন্ধ্যা 6টা পর্যন্ত সেগুলি খোলা রাখার নির্দেশিকা দেওয়া হয়েছে। তার পাশাপাশি যে সরকারি নিয়ম নির্দেশ, সরকারি যে কর্মচারীর যে স্থল রয়েছে সেই জায়গাগুলিও আগের মতো খোলা থাকবে। তার পাশাপাশি আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে রাজ্যে কিন্তু ডে কারফিউ এবং উইকেন্ড কারফিউ সম্পূর্ণভাবে সেটা তুলে দেওয়া হয়েছে। সেটা নিয়ে আপনাদের বিভিন্ন বক্তব্য থাকে, বিভিন্ন প্রশ্ন থাকে। সেটা কিন্তু বলা হয়েছে যে উইকেন্ড কারফিউর পাশাপাশি যে ডে কারফিউ রয়েছে সেই ডে কারফিউ এবং উইকেন্ড কারফিউ সে দুটোই কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সেগুলি তুলে দেওয়া হয়েছে এবং বিগত 3 মাস যাবৎ সেই ডে কারফিউ চলছিল এবং বলা যেতে পারে রাজ্যের যে এক শ্রেণীর জনগণ রয়েছেন তারা কিন্তু অনেকভাবে ব্যতিব্যস্ত হয়েছেন, তারা কিন্তু অনেকাংশে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যারা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা রয়েছেন তারা কি মত পোষণ করছেন, তারা এই কারফিউটাকে কি নজরে দেখছেন, যারা শ্রমজীবী অংশের মানুষ রয়েছেন, যারা গরিব শ্রেণীর মানুষ রয়েছেন তারা কিভাবে এই কারফিউটাকে দেখছেন, আদৌ কি সেই ডে কারফিউ বা উইকেন্ড কারফিউ দিয়ে আদৌ কি সেখানে লাভবান হচ্ছেন জনগণ, সে বিষয়টাও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং আমাদের একটাই আবেদন ছিল সরকারের কাছে, একটাই আবেদন ছিল প্রশাসনের কাছে যে যদি কারফিউ সেখানে দেওয়াই হয় সেটা যেন সঠিকভাবে সবাই পালন করে এবং যদি সেটা পালনের কোনো সদিচ্ছা না থাকে প্রশাসনের যদি সেখানে কোনো সদিচ্ছা না থাকে, সৎ মানসিকতা না থাকে সেই কারফিউর বিধিনিষেধগুলি যাতে জনগণ মান্যতা দেয়, তাহলে সেই কারফিউ বা সেই উইকেন্ড কারফিউ বলুন বা ডে কারফিউ বলুন সেগুলি দেওয়ার আদতে কোনো মানে নেই। এবং আজকে যে নতুন নোটিফিকেশন বেরিয়েছে সেটা পেয়ে হয়তো অনেকাংশের অনেক যে মানুষ রয়েছেন, গরিব খেটে খাওয়া শ্রমিক রয়েছেন, তারা অনেকটা নিঃশ্বাস ফেলছেন, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এবং যে নাইট কারফিউ বলবৎ থাকবে সেটাও বাড়িয়ে দেওয়া হচ্ছে, সেটাও সন্ধ্যে 7টা থেকে ভোর 5টা পর্যন্ত করা হয়েছে এবং সেই জায়গায় বলা যেতে পারে যে বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে, সরকারি যে প্রতিষ্ঠান রয়েছে সে ব্যাপারে আপনাদেরকে বলবো যে সরকারি যে প্রতিষ্ঠান রয়েছে সেটা 10টা টু 4:30, 10:30 টু 5টা, 11টা টু 5টা, 5:30 যে অফিসগুলি রয়েছে সেগুলি কিন্তু আগের মতনই খোলা থাকবে এবং তাদেরকেও বলা হয়েছে, সে অফিস কর্মচারী যারা রয়েছেন তাদেরকেও বলা হয়েছে সেখানে যাতে করে তারা যে স্টাফ রয়েছে তাদের মধ্যে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে। তার পাশাপাশি বলা হয়েছে যে কোনো ম্যারেজ ফাংশন যেগুলি আগে ছিল বৈবাহিক অনুষ্ঠান সেটা কিন্তু আগের মতনই রয়েছে, সেখানেও শুধুমাত্র 50 জনকে সেখানে এলাও করা হবে এবং শোকানুষ্ঠান সেখানেও 20 জনকে শুধুমাত্র এলাও করা হবে এবং তার পাশাপাশি যে ধর্মস্থল রয়েছে সেগুলিও কিন্তু বলা হয়েছে যে সেগুলিও খোলা হতে পারে, সেগুলিও খোলা যেতে পারে কিন্তু সম্পূর্ণ কোভিড যে প্রোটোকল রয়েছে সেগুলি মেনে। বলা হয়েছে ধার্মিক যে স্থলগুলি রয়েছে সেগুলো খোলা রাখা যেতে পারে, যদি তাদের সেই ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তারা যদি খোলা রাখে তাহলে সেগুলি খোলা রাখা যেতে পারে কিন্তু শুধুমাত্র সেখানে কোভিড প্রোটোকল, সব জায়গায় কিন্তু বলা হচ্ছে যে কোভিড প্রোটোকল মানতে এবং সেখানে যদি কোভিড প্রোটোকল আমরা না মানি তাহলে কিন্তু পরবর্তী সময় আখেরে ক্ষতিটা আমাদেরই হবে। তার পাশাপাশি বলা হয়েছে যে কোভিডের যে নিয়ম নীতিগুলি রয়েছে যেখানে বলা হচ্ছে যে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলবো, ফেস মাস্ক পরবো, সেই বিষয়গুলিতে কিন্তু নজরদারি আরোপ করা হয়েছে। সংক্ষেপে আবার আপনাদের জানিয়ে রাখি যে ডে কারফিউ উইকেন্ড কারফিউ আর থাকছে না আমাদের রাজ্যে। বিগত 3 মাস যাবৎ সেই ডে কারফিউ উইকেন্ড কারফিউ চলছিল আমাদের রাজ্যে এবং বর্তমানে 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত ডে কারফিউ এবং উইকেন্ড কারফিউ থাকছে না আমাদের রাজ্যে, এমনটাই নোটিফিকেশন জারি করা হয়েছে।
1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত, অর্থাৎ আগামী 1 মাস, পুরো 1 মাস সেখানে নাইট কারফিউ জারি থাকছে। সে বিষয়ে আপনাদের কোনো বিভ্রান্তির শিকার হবেন না। আমরা আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরছি যে 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত নাইট কারফিউ জারি থাকবে সমগ্র রাজ্যে, এবং সে সময়সীমাটা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে ভোর 5টা পর্যন্ত। এবার আপনাদের যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেখানে আপনাদের বিভিন্ন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন রয়েছে যে কালকে কি উইকেন্ড কারফিউ থাকবে। তাহলে আপনাদের জানিয়ে রাখি যে কালকে হচ্ছে 31শে জুলাই। তো 31শে জুলাই পর্যন্ত যে আগের নোটিশ ছিল সেই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু সেগুলি জারি থাকবে, এবং আমরা আজকে যে নোটিফিকেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা শুধুমাত্র 1 আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত। 1 আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত যে সময়সীমা রয়েছে সেই সময়সীমায় যে নির্দেশিকাগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এবং কারফিউর যে ব্যাপারটা রয়েছে সেই উইকেন্ড কারফিউ কিন্তু আর থাকছে না আমাদের রাজ্যে। আপনাদের একটা প্রশ্ন রয়েছে যে উইকেন্ড কারফিউ কি থাকছে, সেটা কিন্তু শুধুমাত্র 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত। আবার আপনাদের বলে রাখি যে 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত কিন্তু উইকেন্ড কারফিউ থাকছে না আমাদের রাজ্যে। আজকে 30শে জুলাই, কালকে 31শে জুলাই, অর্থাৎ স্বাভাবিকভাবেই কালকে উইকেন্ড কারফিউ থাকছে, এবং 1 আগস্ট থেকে কিন্তু 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত কিন্তু কোনো উইকেন্ড কারফিউ, সাপ্তাহিক কারফিউ বা ডে কারফিউ কিন্তু আমাদের রাজ্যে থাকছে না। এবং যে বিষয়টা কতক্ষণ খোলা রাখা যাবে সে বিষয়টা আবার আপনাদের বলে রাখি যে যে বাজারগুলি রয়েছে সেই বাজারগুলি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা রাখা যাবে, এবং নাইট কারফিউটা শুরু হবে সন্ধ্যা 7টা থেকে। 1 আগস্ট থেকে শুরু করে 31 আগস্ট পর্যন্ত সন্ধ্যা 7টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কারফিউ জারি থাকবে। বাজারগুলি খোলা থাকবে হচ্ছে সন্ধ্যা 6টা, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সেখানে বাজারগুলি খোলা থাকবে। তার পাশাপাশি আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই আমাদের জানাবেন। যে নিয়ম নির্দেশিকাগুলি জারি রয়েছিল 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত, সেটা অবশ্যই আপনারা মেনে চলবেন। এবং আমাদের যে সরকারের কাছে আবেদন ছিল, যে দাবি ছিল যে বিগত 3 মাস যাবত কিন্তু সেখানে ডে কারফিউ, নাইট কারফিউ চলছিল, তার পাশাপাশি উইকেন্ড কারফিউ দেওয়া হচ্ছিল, কিন্তু আমরা দেখছিলাম যে আদতে কিন্তু প্রশাসনিক স্তরে কিন্তু গুরুত্ব দিয়ে সেই কারফিউগুলি মান্যতা দেওয়া হচ্ছিল না। সেখানে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান, সেখানে বিভিন্ন ব্যবসায়ীরা দেখলাম সেখানে নিজের মন মতো, নিজের ইচ্ছা মতো সেখানে দোকানপাট খোলা রেখেছেন। অর্থাৎ প্রশাসনিক স্তরে সদিচ্ছা কিন্তু খুব একটা ছিল না। আমরা প্রত্যেকবারই আপনাদের সামনে প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করেছি, এবং আমরা জনগণের স্বার্থে কাজ করি, এবং যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, শ্রমজীবী অংশের মানুষ রয়েছেন, তারা অনেকাংশে কিন্তু এই গোটা 3 মাস যাবৎ অনেকাংশে কিন্তু ক্ষতির শিকার হয়েছেন। এবং আমরা আশা রাখবো যে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য কিন্তু প্রত্যেককে চেষ্টা করতে হবে। শুধুমাত্র সরকার বা প্রশাসন সেখানে চেষ্টা করলে হবে না, আমাদের জনগণের প্রত্যেককে কিন্তু সেটা চেষ্টা করতে হবে। এবং সেখানে বিভিন্ন বিধিনিষেধ রয়েছে, সেই বিধিনিষেধগুলি মেনে চলার জন্য কিন্তু প্রত্যেকবার বারবার বলা হয়েছে। আবারও যদি আপনাদের সংক্ষেপে জানিয়ে রাখি, তাহলে আবার জানাবো আপনাদেরকে যে 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত কিন্তু রাজ্যে থাকছে না আর ডে কারফিউ এবং নাইট কারফিউ, উইকেন্ড কারফিউ। 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত কিন্তু ডে কারফিউ এবং উইকেন্ড কারফিউ থাকছে না, এবং নাইট কারফিউ থাকছে 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত সন্ধ্যা 7টা থেকে ভোর 5টা পর্যন্ত। এবং আমরা আশা রাখবো এই সরকারের যে সিদ্ধান্ত রয়েছে সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো। অবশ্যই আমরা সরকারের আজকের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাবো, কারণ যারা খেটে খাওয়া শ্রমিক অংশের জনগণ রয়েছেন তারা কিন্তু প্রত্যেক দিন অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, এবং বর্তমানের পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের যে আর্থিক অভাব অনটনের যে সমস্যাটা তৈরি হয়েছিল সেটা অনেকাংশেই লাঘব হবে, আমরা সেটাই আশা রাখবো। এবং আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আমাদের যে কর্তব্য রয়েছে সেই কর্তব্যটুকু অবশ্যই পালন করব। আপনাদের যে সমস্যা রয়েছে সেগুলি তুলে ধরার চেষ্টা করব। সরকারি যে বিধিনিষেধ রয়েছে পরবর্তী সময়ে কোনো আপডেটস থাকলে সেটা অবশ্যই আপনাদের সামনে সেটা তুলে ধরবো। এখনকার মতো আমাদের লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করছি। চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।